গোছাচ্ছ? ও, গোছাও গোছাও গোছাও। হুম, বাহ, ঠিক আছে, সব ঠিক আছে। চলে এসো এদিকে। করছে সব জামাকাপড়গুলো এখান থেকে নিচ থেকে তুলে তুলে ওখানে রাখলো। বাহ, ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ও পাপার, ও ওইখানে ওর পাপার আছে, ওইটা গুছিয়ে রেখেছে। তাই? ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। তাই? ও ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে, সব বুঝে গেছি, আর বুঝতে হবে না। কেমন আছেন আপনারা? আসলে সব গল্পে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। এই যে আজকে আমাদের এখানে আকাশটা ভালোই আছে, সকাল থেকে রোদই উঠেছে, কারণ এই কদিন খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। এখন ঠিকঠাকই আছে, আর অসুবিধা নেই। বর তো অফিসে বেরিয়ে গেছে, এখন আমি আর মেয়ে সারাদিন। বর খাবারটা নিয়ে চলে গেছে। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আজ মেয়েকেও রেডি করে দিয়েছি। করার জন্য আমি আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিলাম, ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে মেখে রেখে দিতে হবে, 10 মিনিট মতো মেখে রেখে দেবো। তারপরে এটা আমি ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবারে অল্প কারি পাতা দেবো। এবারে এই আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো, জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো। এবারে এটাকে নাড়াচাড়া করবো। এটা নুন দিয়ে এটা মাখিয়ে রাখলে কি জলটা ঝরে গেলে একটু এ টাইপের হয়, মচমচে টাইপের ভাজাটা হয় আলু ভাজাটা। আর কারি পাতা দেওয়া থাকলে ওর ফ্লেভারটা খুব ভালো লাগে। যে নুন দিয়ে থাকার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে ভাজাটা। আমার কারি পাতা আলু ভাজা রেডি হয়ে গেছে, এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আলু সব কাটা হয়ে গেছে, এবারে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এর মধ্যে আমি কারি পাতা ফোড়ন দিলাম। এর মধ্যে আমি আদা দিলাম। এটাকে একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে। একটু লালচে লালচে হলে এবারে আমি পেঁপে আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি দিয়ে দিলাম পেঁপে আলু। এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো, নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো। এর মধ্যে একটুখানি টমেটো আর লঙ্কা কুচি দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম। এই সব একসঙ্গে মিক্স করবো। এইটা আমার কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জল দেবো, অল্প দেবো, আর একটুখানি চিনি দেবো মিষ্টি। নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলি আর উপর দিয়ে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিই। ব্যাস, এবারে এটা নামিয়ে নেব। আর একটুখানি ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার পেঁপে তরকারি রেডি হয়ে গেছে। রান্নাবান্না করে এই বসে আছি, এই যে মেয়ে বসে আছে, আমিও বসে আছি। খুব ঠান্ডা লাগে একদম, ওই জন্য কম্বলটা ঢাকা নিয়ে বসে পড়েছি। এটা পরে হয়ে গেছে। আর বড় ঘরে ঘরে বসে আছে, কি কাজ করছে। এগুলো সব রাতের মেনু, এগুলো সব বানালাম এখন। পেঁপের তরকারি, ভাত, ডাল, আলু ভাজা। আজকে রাতের খাবার হয়ে গেছে। এই যে মেয়ে আর বাবা এখন বসে রয়েছে, দেখি কখন খাই ওরা, তখন খাওয়াবো। মেয়েটাকে খাওয়াতে হবে, এবারে বিছনা টিছনা করি। এই যে মশারি টাঙাচ্ছি এবারে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাবে বলে এবার ঘুম পাড়াবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো।